হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি এসে গেছি আমাদের সেই পুরনো চিরাচরিত ডাঙাতে। আর সেই ডাঙাতে কী জন্য এসেছি, কেন এসেছি তোমাদেরকে সব বলবো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন দেখো আমাদের অর্ঘ্যবাবু, যিনি আম পাড়ার জন্য ছটফট করছিল, তো এখন আম পাড়তে ব্যস্ত হয়ে গেছে। দেখা যাক কটা কি আম পাড়তে পারে। আর এই আম গাছটা হচ্ছে এই আম গাছ। তো বন্ধুরা, এখন অর্ঘ্যবাবুর আম পাড়া কমপ্লিট। তো কটা আম পেড়েছে দেখা যাক, কটা পেড়েছো? এই দুটো। দুটো আম, ঠিক আছে, দুজনের জন্য যথেষ্ট। দুটো আম, এর সঙ্গে একটু নুন একটু হলুদ হলে খুব ভালো হয়। দেখা যাক নুন হলুদ জোগাড় হয় কি না। বন্ধুরা, আমরা যে গাছ থেকে আম পাড়লাম, এই আম গাছের পাশে একটা ইন্টারেস্টিং গাছ দেখতে পেলাম। সেটা হলে ভাতে খাওয়া লেবু গাছ। আর লেবু গাছের লেবুগুলো বেশ যথেষ্ট সাইজে বড় হয়েছে। তো তোমাদেরকে দেখাই লেবু গাছের লেবুটা। এই দেখো, বড় হয় না? আরও দেখো। আর এগুলো এগুলো ছোট, খুব একটা বড় নয়। তো গাছে দেখছো লেবু একদম ভর্তি হয়ে গেছে। এই লেবুগুলো বড় হওয়ার অপেক্ষায় আছি, কবে যে লেবুগুলো বড় হবে। আর লেবুর চাপে ডাল কেমন ঝুলে গেছে দেখো। এর আগে আমি হয়তো অনেক জায়গায় দেখেছি যে আম গাছে আমের চাপে আমের ডাল ঝুলে যায়, কিন্তু আমি এই প্রথম দেখছি লেবুর চাপে লেবু গাছের ডাল কেমন ঝুলে গেছে দেখো। কত লেবু হয়েছে। আর আমি লেবু গাছের ঠিক গোড়াতেই বসে আছি। এই দেখো লেবু গাছের গোড়া, আর আমি এই বসে আছি। আর আমার পিছনে আছে দেখো বড় ফিশারি। আর আমার পিছনে দেখো একজন আমার সঙ্গী এসে গেছে। তো দই খেতে খেতে আসছে। অবশ্যই দই খাবো। দেখা যাক। দইটা বেশ ভালো খেতে। নে, ম্যাঙ্গো ফ্লেভারের দই। ভালো তো? হ্যাঁ, আমুলওয়ালা এনেছে, ভালো হবে না? বন্ধুরা, আমার এই সঙ্গীটা আসছে দেখো আম খাওয়ার জন্য। বঁটি আর কি এনেছিস? এই তো লঙ্কা আছে, নুন আছে। পকেটে কি আওয়াজ হচ্ছে? পকেটে কুড়কুড়ে। আচ্ছা, पानी कट दो, पानी तो हल्का আমি বলে রাখতে হবে। অর্ঘ্য, আমরা তো দুজনের জন্য দুটো আম পারলাম। এখন একটা অডিয়েন্স বেড়ে গেল তো। বহুত না ইনসাফি। বাহ, আমি তো কোনোদিন আলুও ছাড়াইনি, আমটা বেশ ভালোই ছাড়াতে পারছি তো। পারবে না? মায়ের কাছে দেখে দেখে শিখে। হ্যাঁ, ভালো রান্নি হতে পারবো তোরে। তুমি জানো তোমার হাতে কেমন জাদু আছে। আম কাটছি না, আম এখন ছাল ছাড়াচ্ছি। আমের খাল বস হচ্ছে। তো দেখতে পাচ্ছ আম ছাড়ানো কমপ্লিট। এই যে খোসা পড়ে আছে, এবার আম কাটার পালা। আর সঙ্গে দেখো, এদিকে দেখো,
এই লেবু গাছে লেবু পাতা কচি কচি কিছু পাতা, এটা চাটে দেওয়ার কারণ হচ্ছে খেতে ভালো লাগবে। আমি আঁটি বসা গেছে নাকি? মনে তো হয়। আর এত তাড়াতাড়ি আঁটি বসা গেছে? হুম। তো এই মুহূর্তে একটা আম কাটা কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে আরেকটা আম। আর আমের খোসাটা দেখো কত বড়, আমের আঁটি পুরোপুরি আঁটি বসে নে। আর একটা আম কাটা যাক। আর এই শুরু হয়ে গেল লেবু পাতা কাটা। গন্ধটা আছে লেবু। এ বসে বসে কি আর করবে, কাজ নেই, নুন ফুন কাটছে। এর মাথা খারাপ হয়ে গেছে। সে খাওয়ার জন্য জিভ লক লক করছে এখন। মাখানো চলছে। ডেকোরেশন হচ্ছে, ডেকোরেশন। এটা আম মাখাচ্ছিস নাকি মাছের উপর মশলা মাখাচ্ছিস? নুনের প্রতি কোনো কঞ্জুসি নেই। তাহলে মেন কাজটা করা যায়, শুরু করো। আমাদের দুটো সদস্য আম খাওয়া চালু করে দিয়েছে। আর এই দেখো, টক কেন রে? আমি আম খাবো, দেখা যাক টক না মিষ্টি। ঠিক আছে, টক না মোটামুটি। নুনের পরিমাণটা বেশি পড়েছে তো, ওই জন্য আর টকটা সেরকম লাগছে না। কি হতো? তাহলে অর্ঘ্যবাবু, প্রান্তিকবাবু, দুটো আম মনে হয়েছিল যে কম পড়বে, তিনজন লোক। তাহলে এখন কি মনে হচ্ছে? বাঘের পোয়া দিলে বাঘও দৌড় মারবে। অতটাও টক নয় যেভাবে বলছিস, ভারী মিস্টেক হয়ে। আমার দাঁত থেকে পেট টকে গেছে। তো টক আর এত বুঝতে পারছো ঝাল বন্ধুরা? দিয়েছে, এত ঝাল দিয়েছে, আমার ঝালটা পেট জ্বালা করছে, গলা জ্বালা করছে, ঠোঁট জ্বালা করছে। পায়খানায় বুঝতে পারবে। ঝালটা বড্ড বেশি হয়েছে, কিন্তু টকটা অতটা পরিমাণে নেই। বন্ধুরা, আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রান্তিক দেখো আমের খোসাগুলো গুঁড়িয়ে ফেলছে। সূর্য প্রায় অস্তের কাছাকাছি। আর আমাদের ফিশারির এই ভিউজটা দেখো। আম খেয়ে কেমন লাগলো? পেট গুড়গুড় করছে। করুক, চলে যাও, যেখানে যাওয়ার যেতে হয় চলে যাও। তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর ততক্ষণের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দেবে।